পাঁচফোড়ন চ্যানেলের প্রথম ব্লগ বানাতে চলেছি। তো এই ব্লগটা বানাচ্ছি একটা ট্রিপ দিয়ে বা একটা জার্নি দিয়ে। তো আজকে আমরা একটা জার্নিতে বেরিয়েছি, সেই এতদিন একটা প্যান্ডেমিক সিচুয়েশনের বাইরে গিয়ে একটা প্ল্যান করে একটা ট্রিপ বানিয়েছি, সেখানে আমরা আজকে যাচ্ছি, রওনা দিয়েছি সবে। তো আপনাদেরকেও সেখানে নিয়ে যাচ্ছি, আপনারাও চলুন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর সব দিক থেকে একটা ভয় কাজ করে, তবুও সেই ভয় কাটিয়ে আমরা আজকে একটা প্ল্যান করেছি। সেই প্ল্যানটা হচ্ছে আমরা এখন আপাতত ভুবনেশ্বর যাব। তো সেখান থেকে ভুবনেশ্বর থেকে একদিন আমরা নাইট স্টে করে আবার তারপরের দিনকে আমরা চিল্কা রওনা দিচ্ছি। আমাদের মেন পয়েন্ট বা মেন আকর্ষণ হচ্ছে চিল্কা। তো চিল্কাতেই আমরা ঘুরতে যাচ্ছি। তো যেহেতু আমরা বাইক কার যাচ্ছি, তাই জন্য হয়তো লং জার্নি করতে পারবো না বলে একদিন আমরা নাইট স্টে করছি ভুবনেশ্বরে। ওখান থেকে চিল্কা যাব এবং ওখান থেকে চিল্কা রাস্তাটা অনেক কম হবে ডিস্টেন্সটা, তাই জন্য আমরা এইভাবে একটা প্ল্যান বানিয়েছি। আপনারাও চলুন, জানি না সেখানকার কী অবস্থা, তবুও আমরা যাচ্ছি। সেখানকার কীরকম মেনটেন্স করছে বা সবাই এই প্যান্ডেমিক সিচুয়েশনটাকে কীভাবে ওভারকাম করছে সেটা আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। তো চলুন, লেটস গো। হাই গাইস, আমরা এখন মোটামুটি অনেকটা পথ জার্নি করে এসেছি। জার্নি করে এসে আমরা এখন ভদ্রকে আছি, একটুখানি দাঁড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া করছি। বাড়ি থেকে সব কিছু খাবার নিয়ে আসা হয়েছিল, সেটাই এখন খাওয়া দাওয়া করছি। আর এই বাইরেতে বা কোনো রেস্টুরেন্টে সেরকমভাবে আমরা কোনো খাচ্ছি না। বাড়ি থেকে যেগুলো খাবার আনা হয়েছে সেগুলোই খাওয়া হয়েছে। এখানে একটু রেস্ট নেওয়া হচ্ছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর জার্নি চলছে আমাদের, ঠিক আছে। তো এখন ভুবনেশ্বর যেতে মিনিমাম কত ঘন্টা লাগবে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা লাগবে। তো এখন 2.5 ঘন্টা জার্নি আছে আপাতত। অনেকটাই ক্লান্ত লাগছে, এখনই অনেক টায়ার্ড লাগছে। অনেকদিন বেরোনো হয়নি বাইরে, হয়তো তার জন্য হতে পারে। দেখা যাক, ভুবনেশ্বর পৌঁছায় আবার আপনাদের সঙ্গে নেব। তো এই হলো আমাদের পথ চলার সাথী, যার দ্বারা আমরা পৌঁছাচ্ছি এখানে ভুবনেশ্বরে। তো এখন আপাতত আমি কিছুক্ষণের জন্য ব্রেক নিচ্ছি। ভুবনেশ্বর যাওয়ার পর আপনাদের হোটেলের ভিউ, নানা রকম যা ওখানে ব্যবস্থা সবই আপনারা দেখতে পাবেন। তো লেটস গো, বাই। আমরা ভুবনেশ্বর পৌঁছে গেছি। ভুবনেশ্বর পৌঁছে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। গন্তব্যস্থল বলতে আমরা যেখানে স্টে করব আজকে সেখানে চলে এসেছি। প্লাস আমাদের যে ড্রাইভার উজ্জ্বলদা,
পরে অবশ্যই পরিচয় করিয়ে দেবো তার সাথে অবশ্যই। তো সে যেখানে থাকবে তার এখানে এখন চেক ইনটা করে নেওয়া হবে। চেক ইন করে নেওয়ার পর তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। পাশাপাশি নেওয়া হয়েছে, তো আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে জিঞ্জার হোটেলটার নাম। হোটেল কাম রেস্টুরেন্টও আছে আই থিঙ্ক। তো এখানে আমাদের যে ড্রাইভার থাকছে উজ্জ্বলদা, আর আমরা তার পাশের বিল্ডিংটাতেই আছি। এটা ষষ্ঠী প্রিমিয়াম 5 স্টার হোটেল। এখানে আমরা আজকে নাইট স্টে করছি। তো ভিতরে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন কীরকম ব্যবস্থা কি হচ্ছে না হচ্ছে। এখন আমার হাজব্যান্ড গেছে ড্রাইভারকে নিয়ে ভেতরে, উজ্জ্বলদাকে নিয়ে ওখানে চেক ইন করানোর পর দেন আমরা লাগেজ নিয়ে আবার আমাদের হোটেলে যাব। সেখানে চেক ইন করানো হবে, সব কিছু ব্যবস্থা হবে। তো দেখতে থাকুন কি হয়। ভীষণ টায়ার্ড লাগছে, অনেকদিন পর বাইরে বেরোনো হয়েছে, প্রচণ্ড উইক লাগছে। দেখা যাক ভিতরের অবস্থা কীরকম, কতটা কীভাবে স্যানিটাইজ হচ্ছে। ঢোকার সময় দেখলাম স্যানিটাইজ করছে, এখানে আপাতত দেখলাম স্যানিটাইজ করানো হচ্ছে, হাতে স্প্রে করা হচ্ছে স্যানিটাইজার, প্লাস টেম্পারেচার মাপা হচ্ছে থার্মাল গান দিয়ে। যে যে নিয়মগুলো আপাতত পালন করতে বলেছে এই করোনার জন্য, সেই সিচুয়েশান মানে এই প্যান্ডেমিক সিচুয়েশানে সেগুলোই করছে ওরা দেখলাম। তো দেখা যাক, এইভাবে হয়তো কতদিন থাকতে হবে জানি না। এইভাবে ভয়ে বেরোনো যাবে না। তবুও তার মধ্য থেকে এই ছোটোখাটো প্ল্যানগুলো করতে হচ্ছে এই কারণেই, কারণ মানুষ বাড়িতে বোর হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর তার মধ্যেই নানা রকম দুঃসংবাদ, ফ্যামিলির মধ্যে অনেক প্রিয়জনকে আমরা অনেকেই সবাই হারিয়েছি, আপনারাও নিশ্চয়ই হারিয়েছেন, আপনাদের অনেক দুঃখ আছে। তার মধ্যে থেকে আনন্দ খুঁজে নেওয়ার, এই আনন্দটা খুঁজে নেওয়ার জন্য ছোটোখাটো ট্রিপ করতেই হয়, না করলে ভালো থাকা যায় না। তার মধ্যে আমরা হঠাৎ করে ট্রিপটা প্ল্যান করি। এর আগে আমাদের অনেকগুলো বেড়াতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। সো দেখি। হ্যালো, আমরা এখন পৌঁছে গেছি রুমের মধ্যে, মানে রুম সেকেন্ড ফ্লোর, আমাদের রুম নাম্বার 216 দিয়েছে। তো এতক্ষণ আপনারা বাইরের পরিবেশটা দেখলেন। হোটেলটা খুবই সুন্দর, সব কিছু খুব স্যানিটাইজ করা বা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন আমরা আপনাদের রুমটা দেখাই। এটা ডিলাক্স রুম, সেকেন্ড ফ্লোরে নেওয়া হয়েছে, ভীষণই সুন্দর। দেখুন আপনাদের দেখাই। 216 হলো।
এই হলো রুম, এন্ট্রান্স, ঢোকার জায়গা। এখানে একটা ওয়ার্ড্রপ আছে জিনিসপত্র রাখার জন্য। এখানে পার্সোনাল লকার আছে একটা, আপনারা চাইলে ইউজ করতে পারেন প্রয়োজনে। এটা ওয়াশরুম। এখানে ষষ্ঠী গ্রুপেরই কিট তো আছে, ডেন্টাল কিট, সোপ, বডি ওয়াশ, শ্যাম্পু, ময়শ্চারাইজার, টাওয়েল, মোটামুটি যা হোটেলে দেওয়া থাকে 5 স্টার হোটেলে সেরকমই। ওয়াশরুম, আমি ঘরের ভিতরে প্রবেশ করছি। এটা আমি লাগেজ রাখার জায়গা। কুইন কুইন বেড, পাশে একটা বেড সাইড টেবিল রাখা আছে, গ্লাস, জল দেওয়া আছে আমাদের। আর এখানে হচ্ছে টিভি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ব্যবস্থা। স্টোরেজ আছে এখানে একটা নিচে, আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। এবং এখানে ওরা, এটা রুমের সাথেই অ্যাডেড, তাই তো? এখানে যেটা যার পছন্দ আপনাদের, টি, কফি, মিল্ক দেওয়া আছে, সুগার পাউডার দেওয়া আছে, সবই ব্যবস্থা আছে। এখানে একটা ওয়ার্ক টেবিল দেওয়া আছে, কাজ করতে চাইলে আপনারা ল্যাপটপে কাজ করতে পারেন বসে এখানে, খুবই সুবিধার জিনিস এটা একটা। আর এই যে এখানে বসে আছেন পতি পরমেশ্বর। অনেকদিন পর বেরোনো হয়েছে তো, একটু জার্নিটা কষ্টের ছিল, তবুও একটু তাড়াতাড়ি বেরোনো হয়েছে বলে পৌঁছাতে পেরেছি। আর একটা জিনিস সেখানে যেটা আছে, এখন আমি ওপেন করিনি, একটা উইন্ডো আছে আই থিঙ্ক। ওয়াও, আপনাদেরকে দেখাই। বাইরে যদি প্রচণ্ড রোদ, বেশ রোদ্দুর, আপনারা ভিউটা দেখুন। মন্দ লাগবে না এখানে বসে, যেখানে উনি এখন বসে আছেন, বসে কফি বা চা খেতে খেতে। আশা করি সন্ধ্যের দিকটা ভালো লাগবে বা রাতের দিকটা খুব সুন্দর লাগবে দেখতে। এখানে উইন্ডো কি খোলা যায়? আই থিঙ্ক খোলা যায়, বাট না করলেও ভালো হবে, এমনি যা ভিউ আসছে অসাধারণ। তো এই হলো ডিলাক্স রুম। এটা কত পড়েছে, কীরকম খরচা হয়েছে, সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন পরে। তো সেটা অপেক্ষা করবেন যখন আমাদের ভ্লগটা যাবে, তার নিচে ডেসক্রিপশান বক্সে আমরা পেয়ে যাবেন সব ডিটেলস। আপাতত খুব তাড়াহুড়োর মধ্যে আমি এই ব্লগটা বানিয়েছি, সেখানে অনেক কথা ডিটেলস হয়তো বলা হয়নি, আস্তে আস্তে বলবো। এখন ভীষণ টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর আপনাদের সাথে অনেক কথা বলার আছে। তো আপাতত যে রুমটা দেখালাম, এটাতে আমরা আপাতত আজকে থাকছি, নাইট স্টে করছি। ফ্রেশ হয়ে যাওয়ার পর একটু ভালো লাগবে। ও আর একটা জিনিস, এখানে এসি যেমন আছে এখানে, তার সাথে একটা খুব সুন্দর জিনিস, এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে। এটা রিমোট কন্ট্রোলিং নয়, এটা ওয়ালে করা, তাই তো? দেখো এখান থেকে সেট করা যাবে আই থিঙ্ক আপনাদের এসি টেম্পারেচার কমানো বা বাড়ানো, যে জিনিসটা এইভাবে করা যাবে। এখানে সিস্টেমটা এরকম আছে, এখানে খুবই সুন্দর। উপরটা হচ্ছে এরকম,
খুবই ভালো লাগলো। স্টোরেজ পরিষ্কার একবার দেখি কীরকম, নর্মালি যেমন হয় সেরকম। আচ্ছা, এখানে একটা মিনি ফ্রিজ আছে, রেফ্রিজারেটর বলতে পারেন, মিনি বার। এটাও দেখিয়ে দিই, কি খুলে যায় উপর থেকে, খুলবো? টাইট, প্রচণ্ড টাইট। যাই হোক, পরে খুলতে পারলে অবশ্যই দেখাবো। তো এইটুকু দেখালাম আপাতত। আমি আবার আসছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের সাথে আবার ভালোভাবে বসে কথা বলা যাবে। একটু ফ্রেশ হয়ে নিই আপাতত, এখন ফ্রেশ হতে চললাম। হ্যালো ভিউয়ার্স, অনেকগুলো কথা বলার আছে। যেটা হচ্ছে, আমার একটি চ্যানেল আছে যেটা হলো 5 ফোড়ন। সেই চ্যানেলের এটি একটি প্রথম ভ্লগ। সেখানে একটা ট্যুর প্ল্যানিং নিয়ে আমি এসেছি। প্রথমটা হয়তো অত ক্লিয়ারলি বলতে পারিনি, আবার ওই জন্য আর একবার বললাম। জানি না সবার কীরকম লাগবে, বা ভালো লাগবে কিনা খারাপ লাগবে কিনা সেটা আমি অতটা ভাবছি না। এটা আমার মনে হয়েছে বা ভালো লাগা থেকে আমি এটা করছি। তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এখন ট্যুর প্ল্যানে এসেছি। আপনাদের সাথে তাদের পরিচয় করালাম, দেখালাম। তো যথারীতি আশা করি আপনাদের ভালোবাসা পাবো। প্রথম আসা একটা নতুন ব্লগ নিয়ে একটা চ্যানেলে, ইচ্ছা হলো তাই এলাম। সেরকম কোনো কারণ নেই যে আসতেই হবে দরকার, সেরকম কোনো কারণ নেই, জাস্ট আসা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। প্রথম হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে যেতে থাকতে পারে, বা হয়ে গেছে অলরেডি, বা হবে, সেগুলো আপনারা একটু বুঝে সুঝে নেবেন। প্রথম করছি, একটু নার্ভাস ফিল করছি, জানি না সবার কীরকম লাগবে। তো এখন আপাতত আমি অন্তত বসে আছি, আর একজন ঘুমাচ্ছেন নাক ডেকে যথারীতি। আমার গাড়িতে আসার সময় খাওয়া হয়নি, বাড়ি থেকে রান্না করে আনা হয়েছিল, আমার মা রান্না করে দিয়েছিল। তো সেই খাওয়াটা ওরা খেয়েছে, আমার হাজব্যান্ড এবং আমার ড্রাইভার যে উজ্জ্বলদা, ওরা খেয়েছিল, কিন্তু আমি সেই সময় খাইনি। আমার খুব একটা খেতে পাইনি বলে আমি খাইনি। তো এখন এখানে 2টোর সময় আমরা এখানে চেক ইন টাইম ছিল 2টোর সময় মোটামুটি আমরা পৌঁছে গেছি। পৌঁছে এই 2:15 নাগাদ করে ঘরে ঢোকার পর আপনাদের ঘরটা দেখিয়েছি, আপনারা দেখেছেন, দেখতেই পাবেন। আরও অনেক কিছু দেখাবো, যদি সেরকম সুযোগ পাই তো দেখাবো। এমনিতে এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এখানকার পুল বলুন, বা মানে এক্সারসাইজ রুম, জিম, এসব মোটামুটি বন্ধ আছে দেখলাম। তো এখন আমি খেলাম একটু, যেটা ওদের খাওয়া হয়ে গেছিলো সেটা আমি এখন খেলাম, বাড়ি আনা খাবারটাই খেলাম। তো আপনাদের সঙ্গে আবার এই জন্য এলাম, বসে আছি, একটু ভীষণ টায়ার্ড লাগছে, আমিও শোবো একটু পর। তাই কিছু কথা বলার ছিল, তাই জন্যে আমি আর একবার এলাম আপনাদের কাছে। তো আসলে অনেক বড় জার্নি তো, আর প্রথম যেহেতু করছি তাই জন্য এডিট করতে একটু তো টাইম লাগবে, নতুন হাত বুঝতেই পারছেন। তাই ছোটো ছোটো করে একটু একটু করে করছি যাতে সুবিধা হয় এডিট করতে। অবশ্যই আমার 5 ফোড়ন চ্যানেলে আপনারা এটা পেয়ে থাকবেন, সেখানে লাইক করবেন, পছন্দ হলে, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। নিশ্চয়ই যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আশা করি এখন আপনারা সবাই খুব জেনে গেছেন, এসব বিষয়ে জানেন, এক্সপার্ট হয়ে গেছেন। এই আর কি, জানি না, ভালোই লাগছে। বাড়ি থেকে অনেক দিন পর বেরোলাম, মানে আমি একদমই বেরোইনি বলতে গেলে। করোনার পর থেকে আমি একদমই বাড়িতেই ছিলাম, মানে বাড়ি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি
মায়ের কাছে থাকা, একবার শ্বশুরবাড়িতে থাকা, এইভাবেই চলছিল। হঠাৎ অক্টোবরে আমাদের একটা বড় ট্যুর ছিল হিমাচল প্রদেশে, সেই ট্যুরটা ক্যান্সেল হয়ে যায় অবভিয়াসলি করোনার জন্য। তো সেটা খুব একটা মনে দুঃখ ছিল, সেটা হলো না। সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ড খুব দুঃখ পেয়েছে, কারণ ও খুব ঘুরতে ভালোবাসে। তো যাই হোক, সেসব কাটিয়ে একটা নতুন প্ল্যান করেছি ছোটোখাটো। এসেছি আমরা, এই যে ঘুমোচ্ছেন, মাঝে মাঝে নাক ডাকছেন, মাঝে মাঝে হাঁ করে ঘুমোচ্ছেন। মানে উনি এসেই বিছানা থেকে বিছানায় নিয়ে নিয়েছে, আর আমি এসে বসে আছি, আমার খাওয়া হয়নি, কিছু হয়নি। খেলাম, ফ্রেশ হলাম, চান করলাম, একটু ভালো লাগছে এখন আপাতত, হালকা লাগছে। আসলে অনেক দিন বেরোনো হয়নি, লং জার্নি বা লং ড্রাইভে যাওয়া হয়নি, তো একটু একটা লাগছে, অস্বস্তিকর লাগছে, একটা হ্যাংওভার হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা ওই জন্যই নাইট স্টে করা, কারণ কন্টিনিউ তো যাওয়া সম্ভব নয় আমাদের পক্ষে পুরোটা। মানে আমি আর একটা কথা বলি, বা মেনশন করতে ভুলে গেছি, বা মেনশন করিনি সেই সময় তাড়াহুড়োতে, সেটা হচ্ছে আমার জার্নি স্টার্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে হাওড়া থেকে। সো হাওড়া থেকে আমি স্টার্ট করি আমার জার্নি, হাওড়া থেকে ভুবনেশ্বর আমি এতক্ষণ একটা জার্নি করেছি। সেই জার্নিটা অনেকটাই, আশা করি আপনারা জানবেন হাওড়া থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্সটা কতটা। সেই অনুযায়ী অনেকটা একটু ধকল গেছে, তবুও ভালো লাগছে। একটু রেস্ট নিলে আর একটু ভালো লাগবে। তো জানি না আপনাদের কীরকম লাগবে ভিডিওটা, তবে দরকারি যে কোনো জিনিস বা খুব প্রয়োজনীয় যে কথাগুলো আছে এখানকার এই হোটেলের বা আদার্স অনেক কিছুর, সেগুলো আপনারা ডিটেলস পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমরা দিয়ে দেবো সেখানে। তো এই আর কি, বসে আছি, একটু রেস্ট নেব ভাবছি। ইনি তো ঘুমোচ্ছেন। রুমটার অ্যাটমসফিয়ার ভীষণ ভালো, মানে ভালো লাগছে বসে। এই ষষ্ঠী প্রিমিয়ামের অনেকগুলো ওনার প্রপার্টি আছে, তো এটা একটা ষষ্ঠী গ্র্যান্ড আছে। ষষ্ঠী গ্র্যান্ডটা হচ্ছে স্টেশনের কাছাকাছি, ভুবনেশ্বর স্টেশনের কাছাকাছি। তো বাইকার যেহেতু আমরা এসেছি, আমাদের মনে হয় যে ষষ্ঠী প্রিমিয়ামে থাকাটাও ঠিকঠাক। ট্রেনে বা কিছুতে আসলে আপনারা ষষ্ঠী গ্র্যান্ডে থাকতে পারেন। আর চিল্কাতে যেখানে আমরা যাচ্ছি সেখানেও ষষ্ঠীরই একটি প্রপার্টিতে আমরা থাকবো, গেলেই দেখতে পাবেন। বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো, এখন আমরা যেখানে আছি দেখতে পাবেন আপনারা, ভীষণ সুন্দর। পরিবেশটা, বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। হাওড়াতে একটু একটু ঠান্ডা আছে, মানে একটু পাখা চালালে ঠান্ডা লাগছে, পাখা বন্ধ করলে গরম হচ্ছে, এরকম একটা ওয়েদার। বাট এখানে বেশ গরম, বাইরেটা রীতিমতো এসি চলছে এখানে 25-এ, কিন্তু ঠান্ডা লাগছে না, এটাই সবচেয়ে বড় কথা। এখানকার ওয়েদার একদমই আলাদা। আর একবার সবাইকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর সব নিয়মকানুন মেনে চলবেন। এখন যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো। আর দীপাবলিরও অনেক শুভেচ্ছা, সাথে দিওয়ালিরও অনেক শুভেচ্ছা। সামনে ভাইফোঁটা বা ভাইদুজ, সব কিছুর জন্য সবাইকে অনেক শুভেচ্ছা। তো একটু রেস্ট নিই, তারপর আবার আসবো। আমি কয়েকটা কথা বলার ছিল, যেটা সেটা বললাম। আস্তে আস্তে সবই দেখতে পাবেন, জানতে পারবেন, পাশে থাকবেন। তো একটু রেস্ট নিই, ততক্ষণ আপনারা একটু রেস্ট নিয়ে নিন। ঘুম আসছিল না,
বিছানায় শুয়েছিলাম, এক্সাইটমেন্টে ঘুম আসছে না, তাই একটু চা খাচ্ছি। বাড়ি থেকে চা করে আনা ছিল ফ্ল্যাক্সে, অনেকটাই ছিল, সেটাই খাচ্ছি। অন্যদিকে সূর্যি মামা অস্ত গেছে, সন্ধ্যা নামছে নামছে হচ্ছে, আর একজন তো ঘুমাতে সে আছে, এই যে ঢুলছে এখনো রীতিমতো, তাকে ডেকে ডেকে তোলা হচ্ছে, ওঠো ওঠো ওঠো। উনি নাকি খুব টায়ার্ড, দুজনে একইভাবে জার্নি করেছে। আমি একটু চাটা, গরম চা খাচ্ছি, ভালো লাগছে। এখন বাইরের ভিউটা ঠিক এইরকম। এখন অনেকটাই আলো আছে বাইরে। তুমি যে বলে তো 8 ঘন্টা সাইডে যাও, এত তখন টায়ার্ড হবে না? টায়ার্ড হয়ে গেলে হ্যাঁ, সাইডে যায় অফিসে কাজের জন্য, সেখানে অনেকটা পথ যেতে হয়, 1-2 ঘন্টা তো হয় নাকি পথ? 1-2 ঘন্টার জন্য তো যেতে হয়, 1 ঘন্টা 2 ঘন্টা তো লাগে সুন্দরবনের দিকে বা জয়নগরের দিকে যেতে হয়। ভীষণ টায়ার্ড হয়ে গেছে আমার থেকে, আমি বেরোই না বাইরে, কিন্তু আমি ঘুমোতেই পারছি না, ঘুমোতে যাচ্ছে এক্সাইটমেন্টে, ঘুমিয়ে আসছে না, একবারে রাত্রিরে ঘুম দেবো। চা খেতে ইচ্ছা করলো, চা খেলাম। ও, আপনাদের আর একটা জিনিস দেখাই, যেটা দেখাতে তখন ভুলে গেছি। ওখান থেকে এইটা দাও তো, ষষ্ঠী বইটা দিতে পারবে? ওইদিকে আছে, খাটবে না, এটাই হচ্ছে প্রথম কথা। এই যে খাটতে চায় না, শুধু আমাকে দিয়ে খাটাবে, এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। এটা মনে হয় সব ছেলেদেরই রোগ, জানি না, আপনারা বলতে পারবেন ভালো। তো যেটা দেখাবো বলে নিলাম, এই ব্যাপারে অনেকটা জানতে পারবেন। এই আমরা এখন যেখানে আছি ষষ্ঠী প্রিমিয়ামে, সম্বন্ধে জানবার জন্য একটা খুব সুন্দর একটা ক্লিয়ার প্রসপেক্টাস বলতে পারেন দিয়েছে ওরা, সেটা আপনাদের দেখাই। চলো দেখি একটু কী কী আছে, আমি এতক্ষণ দেখছিলাম একটু তো ওনার দেখা হয়ে গেছে। আসলে কি খাবে আগে এসে দেখেছি কি মেনু আছে, সেটা দেখা হয়ে গেছে আগে, বুঝতেই পারছেন চেহারা দেখে। এই যে একটু আপনাদের দেখিয়ে দিই। ওই লাইটটা অফ করে দিচ্ছি, ওটা থেকে
ছায়া পড়ছে। এখানে লাইটটা জ্বালাতে পারি, থ্যাংক ইউ। একটু ছায়া পড়ছে, সে গোপ্রোতে ভিডিও, গোপ্রোর ছায়াটা এখানে পড়ছে। এখানে একটা ইউর গাইড টু সার্ভিসেস দেওয়া আছে। দেন পরপর অনেক সাবজেক্ট অনুযায়ী দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে এখানে। এই যে জানি না, প্রচণ্ড ভারী, দেখানোর চেষ্টা করছি তবু। এরকম পরপর অনেকগুলো লেখা আছে, হাউসকিপিং, নন স্মোকিং রুম, মানে যেগুলো যেগুলো ক্রাইটেরিয়া আছে একটা 5 স্টার হোটেলের বা যেখানে, সেগুলো এখানে দেওয়া আছে। কি কি ওদের ফ্যাসিলিটি আছে এখানে সেগুলো দেওয়া আছে এখানে। স্পা আছে ওদের, স্পা, সুইমিং পুল, জিম, যেগুলো আমরা তো বললাম যে এখন প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এগুলো বন্ধ আছে। এখানে আছে এটা বিজনেস সার্ভিস দেওয়া আছে এখানে। এখানে ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট মেল, একদম অনেক কিছু আছে এখানে। পেছন থেকে লেখা আছে নমস্কার, শুক্রবার নিউজ থেকে স্বাগত জানাই। নোংরা জলই খেয়ে থাকতে হচ্ছে। এখানে টেলিফোন ইনস্ট্রাকশন আছে, যেমন তো বলছিলাম। এই যে রিসেপশন, অপারেটর, ট্রাভেল ডেস্ক, পেস্ট্রি শপ, সব জায়গার নাম্বার দেওয়া আছে। আপনার এখানে একটা ল্যান্ডলাইন দেওয়া আছে এখানে, এটাতে আপনি এখানে যে কটা সার্ভিস দেওয়া আছে সেখানে সেখানে নাম্বারে ফোন করলে আপনাদের সেই সার্ভিসটা দেওয়া হবে। ওকে, তো এখানে সবই আছে, রুম সার্ভিস, ইন রুম ডাইনিং, আপনি ওখানে ডাইনিংয়ে না খেতে না গেলে রুমে খাবার নিয়ে এসে খেতে পারেন, তার ব্যবস্থা আছে। তার নাম্বারও দেওয়া আছে এখানে, নাম্বারে ডায়াল করবেন, সব কিছু দেওয়া আছে এখানে ডিটেলসে। দেন আসছে ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট। এদের এখানে 3টে ভাগ আছে, অন্যরকম। হ্যাঁ, একটা হচ্ছে প্যানোরামা, নানা রকমের ভাগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আর প্যানোরামাটা হচ্ছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, আর এটা একটা হচ্ছে চন্দন, এটা ইট ইজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তার বাদ বাকি অনেক রকমই আছে, আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা এটা চুজ করতে পারেন। যদি এখানে আসার ইচ্ছা থাকে তাহলে এরকমভাবেই প্রসেসগুলো আছে, আপনারা করতে পারেন। এখানে ব্রেকফাস্ট, আলাকাট সব খাবার দেওয়া আছে। ব্রেকফাস্ট মেনু প্রচুর, হিউজ মেনু, নানা রকমের আছে। তো অল ডে ডাইনিং প্রচুর আছে। এখানে আর একটা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য একটা ইনস্ট্রাকশনের পেপার দিয়েছে, আমাদের এখন কীভাবে সব হচ্ছে বা কটা থেকে কটা লাঞ্চ, কটা থেকে কটা ডিনার, এসব টাইমিংগুলো দিয়েছে। এই যে আপনাদের তখন বললাম যে জিম, মাসাজ অ্যান্ড সুইমিং পুল উইল বি ক্লোজড অ্যাজ পার কোভিড গাইডলাইন। এখন এগুলো বন্ধ আছে, ভালোই করেছে, এগুলো বন্ধ রাখাই উচিত। এই সময় সংক্রমণ হওয়ার চান্স থাকে এখান থেকে।
তো এরকমভাবে প্রচুর খাবারের লিস্ট আছে এটা এরকম প্রচুর খাবারের লিস্ট আছে পরপর বেভারেজ আছে, অনেক কিছুই আছে এখানে। ওকে, ইন্ডিয়ান কারিজ, ইন্ডিয়ান ডিশ অনেক আছে, কিডসের জন্য কিডস লাইট অনেক কিছু আছে এখানে, বাচ্চাদের খাওয়ার জন্য অনেক কিছুই এখানে ব্যবস্থা আছে। খুব যে একটা চিন্তা করতে হবে তা নয়, সব রকম ব্যবস্থা এখানে আছে দেখছেন। এখন জানি না এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য সেই সুবিধাগুলো কতটা আছে বা কতটা নেই, আমরা সেটা একদিনে তো বুঝতে পারবো না, বোঝা সম্ভব নয়। যতটুকু দেখছি সার্ভিস এখানে আছে এইটুকুই। এখানে অনেক বার্কারের এসব ব্যাপার আছে, অনেক কিছু আছে এখানে। স্পা পরপর অনেকগুলো পেজেস আছে, প্রত্যেকটা জায়গার ডিটেলস দেওয়া আছে এখানে, সেফটি অ্যান্ড সিকিউরিটি যাবতীয়। আমরা দিয়ে দেবো যদি সব ডিটেলস আপনাদের। দেখেন এখানে আছে ডেস্টিনেশনের সামনে থেকে ওদের এখানে ব্যবস্থা আছে নিয়ে যাওয়ার। একটা এখন হচ্ছে কিনা আমি ঠিক জানি না, যদিও এই প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য ওটা নিয়ে যাচ্ছে কিনা জানি না। কাছাকাছি যে স্পটগুলো আছে এখান থেকে টেস্টিং শেষ, সেখানে ওদের ঘোরার ব্যবস্থা আছে। এখান থেকে ওরা স্পন্সার করে যে গাড়ি, সেটা আপনারা যেতে পারবেন আর কি, একটা প্যাকেজ আছে এখানে ছিল, একটা দেখেছি। যাই হোক, তো এরকম একটা ডিটেলস আপনারা পেয়ে যাবেন এখানে এলে। আপনাদের দেখালাম, যদিও ডেসক্রিপশন বক্সে আরও ডিটেলস আমি দিয়ে দেবো, চেষ্টা করবো দেওয়ার। আমার মনে হয় উনি এখানে ঘুরে আছেন, দেখুন ভাবছে কোথায় আছি, বাড়িতে আছি না ভুবনেশ্বরে আছি। কতদিন পর বেরোলে? 6-7 মাস, 7-8 মাস হবে। কেমন লাগছে? দারুণ। এই যে এতদিনে যেতে পারোনি তুমি, তুমি তো ঘুরতে ভালোবাসো, যেটা আমি বললাম আমাদের বন্ধুদের বা ভিউয়ার্সে। তো এর আগে তো অক্টোবরে একটা বড় ট্যুর ছিল আমাদের হিমাচল প্রদেশে, সেটা তো ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেল কোভিড-19 জন্য। তো সেই ট্যুরটা মানে অনেক প্ল্যান করে করা হয়েছিল 1 বছর আগে, সেটা পুরো ফেস্তে গেল। যাই হোক, সিচুয়েশন আরও স্বাভাবিক হলে আরও বড় প্ল্যান করা যাবে দূরে যাওয়ার জন্য। আসলে এখন প্ল্যানিং করতেই ভয় লাগছে, দূরে বা খুব বড় ট্যুর যেগুলো হয় সেগুলো করতে ভয় লাগছে এই কারণে, কারণ সেখানকার অবস্থা হয়তো খুব ভালো, কিন্তু এখানকার অবস্থা হয়তো একটু খারাপ, যার জন্য ওরা এখান থেকে ওখানে অ্যালাউ করছে না। সব জায়গা তো খুব ভালোভাবে কিওর হচ্ছে না জিনিসটা, কিওর হলে ভালোভাবে তাহলে জিনিসটা কাজ হয়। ওখানে হয়তো কম আছে, সংক্রমণটা কম, আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক বেশি। দেখা যাক, আর তো 6-7 মাস ওয়েট করতে হবে আমাদের পুরো ব্যাপারটা কন্ট্রোলে আসার জন্য। যদিও আমার মনে হয় এই যে যবে থেকে শুরু হয়েছে করোনা, তবে থেকে আমাদের একটা মনে হয় অনেকটাই জানা হয়ে গেছে জিনিসটার ব্যাপারে, কতটা সাবধান থাকতে হয় বা কতটা সাবধান থাকতে হয় না, অনেকটাই আমরা শিখে গেছি, বুঝে গেছি ব্যাপারটা।
তো আশা করি সেটাকে ওভারকাম করার চেষ্টা করবো আমরা সবাই মিলে, আর সেটাই আশা করা, আর কিছুই নয়। তো দেখা যাক কি করা যায়, কি হয় সামনে দিনগুলো আরও কিভাবে কাটে। সবার ভালো কাটুক এটাই চাইবো, কিন্তু করোনা মুক্ত জীবন চাই, এটাই। তুমি কি চাও? তাই চাই, সবাই চায়। আসলে এই সব কিছুর মধ্য দিয়েই সবই করতে হচ্ছে আমাদের। প্রথম কথা, আমরা তো কেউই বসেনি যে হ্যাঁ করোনার জন্য বসে আছি, তা তো নয় না, সবটাই করতে হচ্ছে আমাদের। হ্যালো, আবার এসেছি আমি। এসেছি বলতে আমাদের ডিনার অর্ডার করা হয়েছিল। এখানে ডিনার খাওয়ার আগে ইভেন লাঞ্চও, যদি আপনারা ডাইনিংয়ে নিতে চান ঘরের রুমেতে 2 ঘন্টা আগে বলতে হয়। 2 ঘন্টা আগে বললে ওরা রেডি করে দিতে একটু টাইম লাগে, সেই টাইমটি করে নেয়। এখন কোভিড সিচুয়েশন বলে টাইম লাগে, নাহলে আধ ঘন্টা ম্যাক্সিমাম। আচ্ছা, তো এখানে আমরা অর্ডার করেছি আজকে খুব সিম্পল ডিশেস, যেহেতু আমরা একটু জার্নি করে এসেছি বলে খুবই সিম্পল ডিশেস অর্ডার করেছি, না তো প্রচুর খাবার তো এখানে অপশান আছেই। আমরা তো একটু দেখাই এখানে। এটা হচ্ছে ওই সবজি পোলাও টাইপের অর্ডার করেছি। আমি মেনলি খাবো বলে, মানে হালকা খেতে। আর চিকেন খাবে বলেও চিকেন মালাই, এটা কি চিকেন মালাই কাবাব? হ্যাঁ, চিকেন মালাই কাবাব। আর এখানে এটা একটা পনিরের নতুন আইটেম ছিল, পনির কি নামটা ছিল আমি আই থিঙ্ক ভুলে যাচ্ছি নামটা, ভীষণ খটোমাটো। পনির খুরচান। হ্যাঁ, পনির খুরচান বলেই দিল। আর এখানে গ্রিন স্যালাড নেওয়া হয়েছে, আর এখানে মানে এটা পাপড় দিয়েছে। এখানে হয়তো ট্র্যাডিশন দিয়েছে। এখানে এগুলো ডিপ আছে, এটা একটা আই থিঙ্ক টমেটো বা কিছু একটা হবে। আর এখানে সল্ট আছে, এটার সাথে এমনি ডিপ আছে। হালকা খাবার আজকের জন্য। আমি রেস্ট করতে পারছি না, এই যে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর রেজিস্ট করা যাচ্ছে না। ভীষণ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, একটা গন্ধ বেরিয়েছে, ঘরে গন্ধ হয়ে গেছে। রান্নাটা কীরকম হয়েছে, মানে কুক আইটেমটা দেখেন। দারুণ। দেখে মনে হচ্ছে এগুলো খুব ভালো হবে। খাবারটা দেখে মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক কীরকম খাবারটা হয়, খেয়ে দেখি। গ্রিন স্যালাডটা একটু প্লাস্টিকটা এটা কভার করা আছে পুরো, যাতে কোনো মানে হয় জাম না বা কোনো কিছু না ঢোকে, কভার করে দেওয়া। এখানে শসা আছে, পেঁয়াজ আছে, টমেটো, গাজর আছে, মানে কিউকাম্বার, অনিয়ন, টমেটো, ক্যারট, চিলি, নিম্বু, এগুলি আছে। তো আমরা একটু আগেই খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে কিছুক্ষণ বসে তারপর শুয়ে পড়বো। বললামই প্রথমে যে ভীষণ ক্লান্ত লাগছে, ভালো লাগছে না। তো আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে বলবো আর একবার কীরকম খেলাম না খেলাম। তোমরা খেতে থাকি, আর একবার তুমি একটু শুভ দীপাবলি শুভেচ্ছা সবাইকে বলে দাও। শুভ দীপাবলি। রাখছি, খেয়ে জানাচ্ছি কীরকম খেলাম। ডিনার হয়ে গেছে, ডিনার ভীষণ ভালো ছিল, রান্না ভীষণই ভালো ছিল, হালকার মতো খাওয়া হয়েছিল কিন্তু খুবই টেস্টি রান্না ছিল। তো এখন খেয়ে আমি একটুখানি বিছানায় শুলাম, একদমই ভালো লাগছে না, একটু ঘুমোতে হবে, তবে হয়তো ভালো লাগবে। আমি এখন টিভি দেখছিলাম অনেকক্ষণ ধরেই। এই যে সামনে টিভি, দেখছিলাম। এই যে নিচে গেছিল রাত্রের ভিউটা দেখার জন্য বাইরে। কিরকম দেখলে একটু বলো। খুব সুন্দর করে সাজিয়েছে, প্রচুর লাইট দিয়েছে, এমনি তো হোটেলটা খুব সুন্দর।
আর বাইরের রাত্রের ওই আলোটা মানে দীপাবলির রাতের আলো যেরকম হয় খুব সুন্দর। আর হ্যাঁ, প্রচুর গাছ টাছ লাগানো আছে, বাইরেটা দেখতেই পাবেন। আর খুব সুন্দর করে মানে সাজানো বাইরেটার। মেনটেন্স করে বলেই অত সুন্দর থাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করব, শুভরাত্রি বলে। মানে শুভ দীপাবলি, শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবেন। আর কালকেও দিওয়ালি আছে, দিওয়ালিরও অনেক গুড উইশেস সবার জন্য। আজকের জন্য মতো শুভরাত্রি। সবাই আনন্দে কাটান এই কয়েকটা দিন, সব কিছুকে জয় করে আনন্দে থাকতে হবে। তো আজকের মতো বিদায় নিলাম। কালকে সকালে আবার দেখা যাবে কীভাবে স্টার্ট হয়। কালকে জার্নি আছে আবার। কালকে এখান থেকে আমরা ভুবনেশ্বরে এখন আছে, তো ভুবনেশ্বর থেকে আমরা চিল্কা যাব। এখান থেকে অ্যাপ্রক্স দেখাচ্ছে 100 কিলোমিটার দেখলাম ওখানে চিল্কা। সেখানে আমরা কালকে আবার যাব। কালকে এখানে ব্রেকফাস্ট টাইম কটা থেকে আছে? 7:30 থেকে 10:30, 11। আচ্ছা, মানে 7:30 থেকে 11টা অবধি ব্রেকফাস্ট টাইম। বুফে, এটা ফ্রি, মানে এটাই রুমটার সাথে যে আছে সেটা কমপ্লিমেন্টারি একটা। তো শুভরাত্রি সবাইকে। আজকের মতো একটু শুভরাত্রি জানিয়ে দাও। শুভরাত্রি। তো বিদায় নিলাম আজকের মতো। ভালো থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দ করবেন, সাবধানে থাকবেন। বাই। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমি বারবার বলছি এটা আমার নতুন একদম ভিডিও, হাতে খড়ি বলতে পারেন। তো সেখানে হয়তো ভুল হতেই পারে আমার, কিছু মনে করবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। জানার হলে কমেন্ট বক্সে জানতেও পারেন। এইসব ব্যাপারে যদি কোনো ইনফরমেশন লাগে আমাকে বলতে পারেন, তার আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা 5 ফোড়ন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, নোটিফিকেশানগুলো আগে পাবেন। গুড বাই, শুভরাত্রি।